Hello, welcome everyone. And as you can see in the screen, it's written IELTS listening multiple choice, and we are going to talk about strategy. As in the previous video, we have talked about the problems regarding multiple choice. So, ওই problems গুলোর tips share করার মাধ্যমে এখন now we will go step by step strategy how you can cover out these problems. So step one will be the read the instructions carefully. মানে এটার কোনো বালাই নেই। You need to read the instructions carefully. আমি শুধু বলবো শুধু লিসেনিং এ না, আইএলটিএস এর যতগুলো এক্সাম দিবেন ইনস্ট্রাকশনস পড়া খুবই খুবই জরুরি। Then read the questions and identify what is actually being asked. Okay, let me give an example like what do Jack and Annie agree regarding domestic freezes? এখন দেখা গেছে আমরা ধরেন নরমালি এভাবে পড়ে গেলাম হয়তো এগ্রেড রিগার্ডিং, এখন আমার মাথায় শুধু ঘুরবে কি যদি আপনি কিওয়ার্ডস দ্বারা ফোকাস না করেন। ধরেন এখন আমার কাজ কি কিওয়ার্ডস গুলো দাগানো। আচ্ছা, এটা সলিউশন আপনার এইভাবে আসবে যে আপনার কি কোয়েশ্চেনে কি কোয়েশ্চেন পড়ার পরে আইডেন্টিফাই করতে হবে যে কি বলা হয়েছে। আর এই বলার জন্য আমরা স্টেপ 3 তে যাব, যেটা হচ্ছে যে কিওয়ার্ডসটা দাগানো। কিওয়ার্ডসটা দাগানোর কারণে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কি চেয়েছে। আমরা নর্মালি রিডিং দিলে আমাদের ফোকাস থাকবে শুধু ডোমেস্টিক ফ্রিজে, যে ডোমেস্টিক ফ্রিজ টাইপের কোনো ওয়ার্ডস পাবো ওইটাতেই আরে বুঝছি এরকম রিলেটেড কিছু একটা বলবে। সো কিন্তু দেখেন প্রশ্নে আবার এখানেও কিন্তু একটা পয়েন্ট আউট আছে যে এগ্রি করছে জ্যাক এন্ড অ্যানি ডোমেস্টিক ফ্রিজের কোন বিষয়টাকে এগ্রি করছে, তাদের ফোকাসটা কিন্তু শেখানো হয়েছে। সো কিওয়ার্ড হাইলাইটস করার মাধ্যমে ইউ ক্যান গো উইথ দ্যাট পোর্শন অলসো। Then understand the difference between each option. Yes, like good value for money, useful variations, plenty of useful variations. There are more useful than other domestic and appliances. So এখানে আমরা হচ্ছে ওকে, সো এখানে আমার ইউজফুল টু টাইমস ইউজ করার মাধ্যমে আবার দেখেন প্ল্যান্টি মানেও হচ্ছে অনেক, মোর মানেও অনেক। সো এখন আমার চলে যাব আমরা কি এবার স্পেসিফিক্যালি যাব, আর এই দুটার মধ্যে ডিফারেন্স কি উই উইল আইডেন্টিফাই। একটা হচ্ছে বলছে ইউজফুল ভ্যারিয়েশনস and other is talking about other domestic appliances. That means variations means types of it, আর other domestic appliances means হচ্ছে other sorts of things। মানে ধরেন এখন আমি আইসক্রিম বললাম, আইসক্রিমের ডিফারেন্ট টাইপস হতে পারে, ফ্লেভারস হতে পারে, ইট ক্যান বি স্কচ ইন স্কচ, বাটারস্কচ, দেন হচ্ছে আপনার চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, এগুলো হচ্ছে আপনার আইসক্রিমের মধ্যে ডিফারেন্ট বলতে পারেন। বা আইসক্রিমের মধ্যে ডিফারেন্ট ভ্যারিয়েশনস কি হতে পারে, চক বার হতে পারে, কোন হতে পারে, হ্যাঁ, দেন কাপ আইসক্রিম হতে পারে। এগুলো হচ্ছে আপনার আইসক্রিম রিলেটেড ভ্যারিয়েশনস। এবার আমি যদি বলি যে আদার ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস মানে এই ফ্রিজেস বা ইলেকট্রনিক স্টাফস নেই, তাহলে আদার ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস হতে পারে আপনার ফ্যান, দেন হচ্ছে আপনার কোনো লাইক চুলা, ওভেন or something related to it, মানে other sort of thing. সো এরপর এরকম ওয়ার্ড সিমিলারিটিস পেলে আপনার চলে যেতে হবে মোর স্পেসিফিক। দেন think of any synonyms or paraphrases you might hear. ধরেন এখানে আপনার বললো what point does any make about refrigeration in ancient Rome? It became a commercial business. It used snow from nearby. Okay, so it took a long time to become popular. সো ধরেন এখন এই লং টাইমের আপনার কি ধরনের সিনোনিম হতে পারে, এটা এটা যে বলবো যে আমি যে শুধু এগুলোর হবে তা না, মানে আমি জাস্ট একটা উদাহরণ সর্টেড আউট করার জন্য। সো লং টাইম ক্যান বি 50 ইয়ার্স, 100 ইয়ার্স, ইট টুক ফরএভার। পপুলার হতে পারে ফেমাস, ওয়াইডলি ইউজড বাই দ্য মাসেস। সো ইট ক্যান বি মানে আমরা হচ্ছে মানে সিনোনিমসটা আপনি কমার্শিয়ালের অন্য বিজনেস রিলেটেড বা হচ্ছে কোনো প্রোডাক্টিভ অর লাইক অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড স্টাফ হতে পারে। সো এরকম আর কি, মানে গেসিং করে নেওয়া বা
কি হতে পারে একটা আপনার আইডিয়া বা হচ্ছে প্রেডিক্ট করা, যেটা আপনার ইজি হবে। কারণ দেখা গেছে কি আমাদের মাইন্ড বা ব্রেন ফাংশনিংটা এমন, আমরা যেটা মানে দেখছি পড়ছি ওইটাই আমরা খুঁজি যে ওকে, মানে এইটাই হয়তো বা শুনবো, এইটাই হয়তো বা শুনবো, and that's why somehow we skip some of it. দেন প্রেডিক্ট দ্য কারেক্ট আনসার, যেটা আমি অলরেডি এখানে ডিসকাস করেছি। কিন্তু মাল্টিপল চয়েসে হয় কি যে এটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ হচ্ছে আপনার কিছু কিছু অপশনস আছে, অনেক স্পেসিফিক্যালি যায় সেটা তো আছেই, আবার হচ্ছে মনে হয় যে এটাও আনসার হবে, এটাও আনসার হতে হবে। মানে আপনি যখন কোয়েশ্চেন পড়ে প্রেডিক্ট করছেন, হতে পারে যে এই কোয়েশ্চেনের এটাও আনসার হতে পারে, এটা তো আর এমন না যে আপনার টপিকের বাইরে কোনো কিছু হচ্ছে। সো বাট অ্যাট লিস্ট উই ক্যান হ্যাভ সাম সর্ট অফ ট্রাইং। আমি বলবো না যে আপনার যদি 100% শিওর না হয়, বা আপনার যখন প্রেডিকশনটা রং হয়ে যাবে তখন হচ্ছে আপনি মানে কি নিজে নিজে নিজেকে নিজে জাজ করে ফেলা, ওকে আমি মনে হয় পারছি না, আমার দ্বারা মনে হচ্ছে না। নো, prediction means ही হচ্ছে it can be right, it can be wrong, but you need to be mentally prepared about it. So listen for any keywords and synonyms, paraphrasing যেটা আগে শুনে এসেছি। Now step 8 is listen to the whole section. যেহেতু আমরা জানি যে হোল সেকশন কেন বলছে, যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে এমন হবে যে ইফ আই গো, অনেকে ভাবেন যে লাস্ট সেকশনস গুলোতে আমার একটু ডিফিকাল্ট হয়, মানে ফোর্থ নাম্বার পার্ট বা থার্ড নাম্বার পার্ট বা মাল্টিপল চয়েসে এরকম হয় যে হচ্ছে তারা কি করবে, আপনাকে সবগুলো অপশন টাচ করে যাবে। ধরেন এখন আপনি ফার্স্ট অপশন শুনে আনসার করে দিলেন, তারা কি করবে সেকেন্ড দুটো অপশনও চুজ করবে, পরে আপনি বলেন আরে এই দুটোও তো টাচ করে গেছে, তাহলে কি হলো? সো দ্য মেইন থিং ইজ আপনাকে পুরোটাই, ধরেন এই চারটা কোয়েশ্চেন, এই চারটা কোয়েশ্চেনের প্রথম যে পোর্শনটা পড়া হবে পুরাটাই আপনার সুন্দর করে আবার একটু, মানে যতক্ষণ পর্যন্ত ওই টপিক রিলেটেড কথা বলে যাবে নাম্বার ওয়ানের, সেইগুলো প্রত্যেকটাই শুনে যাওয়া পুরো ফার্স্ট টু লাস্ট ভালোভাবে। এরপর আপনি লাস্টে শুনেন, আমি বলছি না যে সবগুলো শোনার পরে আপনি দাগান না। ফার্স্ট পোর্শনেরটা তো তারা এই পুরাটাই যাবে, তারপর সেকেন্ড কোয়েশ্চেনে যাবে। সো ফার্স্ট পোর্শনে যে মানে 21 কোয়েশ্চেনে যতটুকু বলবে অতটুকু শুনে তারপর আনসার করেন। মানে আমার হোল সেকশন বলতে আমি সেটা বোঝাচ্ছি। Then the last step of it, that is that make an educated guess if you are not sure. এখন ধরেন ওনারা বলে গেছে, আপনি স্কিপ করে গেছেন, বা দেখা গেছে আপনি আলটিমেটলি বুঝতে পারছেন না, বা সামহাউ মিস আউট হয়ে গেছে, সো তখন হচ্ছে আপনি আপনার এডুকেটেড গেস, মানে তখন আপনি আপনার মতো করে গেস করে নেবেন যে কি হতে পারে। অনেক সময় হয় না যে আমরা একটা প্রশ্ন দেখে গেসিং করে ফেলছি, হয়তো বা এটার মধ্যে আনসার ওই গেসিং এর মধ্যে আপনি দিয়ে দিতে পারে, ঠিক আছে, হলেও হয়ে যেতে পারে। একদম না আনসার করতে, ফ্রম নাথিং টু সামথিং ইজ বেটার, হলেও তো হতে পারে, তাই না? পরে আফসোস থেকে যাবে যে আহারে আনসার করলেই তো পারতাম। So that's the thing. So step 1 থেকে instructions carefully go through the keywords, underline the keywords, questionে কি চাচ্ছে স্পেসিফিক্যালি বুঝে ফেলা, দেন অপশনস গুলোর যে মিডল ডিফারেন্সেস আছে ওগুলোকে স্পেসিফাই করে ফেলা, অ্যাকচুয়ালি বুঝা কি চাচ্ছে বা কি থিম চাচ্ছে, যখন সিমিলারিটিস পাবেন তখন আরো মোর স্পেসিফিক্যালি চলে যাওয়া। Then you have to think about synonyms or paraphrases. You can predict. You can predict. Try to do it. I'm not saying that মানে আপনি এত বাধ্য না. You can try to do it. So then listen to the whole sections. Go with the keywords and synonyms paraphrasing. And last of all is, if nothing gets you to find out the answer, just go with your guessing sense or whatever you want to. So that's all.